আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমি, আমার ননদিনী আর আপনাদের ভাইয়া তিনজন। কোথায়? আমার আপুর বাসায়, মানে খালাতো বোনের বাসায়। তারপরেই তো রেডি হলাম, তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। অলমোস্ট আমাদের অনেক দেরি হয়ে গেছে। প্রায় তখন 2:30 পৌনে 3টার মতো বাজে। তারপর এই তো ছোটো করে আমাদের একটু ভিডিও করে নিল। তারপর আপনাদের ভাইয়া বলতেছে যে পানিতে নাকি ডলফিন মাছ দেখছে, আর আমি বলতেছি যে না তুমি শার্ক দেখছো, নয়তো কোনো জলপরি হবে। তো এগুলা নিয়ে আমাদের দুইজনের সাথে তর্ক বিতর্ক করতেছে। তো এখানে আমরা নদী কাছাকাছি চলে আসছি। এখন আমরা নদীর পাড়ে উঠবো। তো এই তো আমরা এখন নদীর পাড়ে উঠে পড়লাম। নদীর পাড়ে নৌকা ভাড়া মিটিয়ে এখন আমরা এখান থেকে রিক্সা নিব, মানে আপুর বাসার দিকে রওনা দিব। তো এই তো তারপর আবার রিক্সা নিতে নিতে এরা দুই ভাই বোন মিলে সেই মানে কি বলে ওইটাকে, ডলফিন ডলফিন সরি ডলফিন দেখতেছে, ডলফিন খুঁজতেছে। আমি বলতেছি দাঁড়াও, তোমাদের দুজনকে আমি ভাইরাল করে দিব। তারপর ওদেরকে নিয়ে আসলাম, রিক্সা নিলাম। এখন আপুর বাসার দিকে যাব। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, খিদার মধ্যে তাও এইসব ভিডিও করতেছি। তারপর দুজন মিলে একটু হাত দিয়ে ঢং করতেছি। এই যে সে আজকে চুড়ি পরতেও ভুলে গেছে, আংটি পরতেও ভুলে গেছে। তো তাও একটা ছোট আংটি ছিল, এটা নিয়ে একটু ভিডিও করলাম, ঢং করলাম, দুষ্টুমি করলাম। আমাদের রিক্সা কাছাকাছি চলে আসছি। আর আমাদের সেদিন আজকে এমনই দুর্ভাগ্য ছিল, একটাও মিষ্টির দোকান খোলা ছিল না। পুরা রাস্তা চোরের মতো খুঁজতে খুঁজতে গেতেছিলাম তিনটা মানুষ, যে মিষ্টির দোকানটা কোথায়। তারপর সব কিছু পেরিয়ে বাসায় আসলাম, বসলাম, রিল্যাক্স হলাম। এই তো আমাদের জন্য এখন আপু একটা মজার জিনিস নিয়ে আসবে। সেটা হচ্ছে এই তো ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমাদের ননদ ভাবির খুবই পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে ট্যাঙের শরবত। তো এই তো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগতম করলো। খাওয়া দাওয়া রেডি হইতেছে। তো ওইখানে আবার খাবার দাবার ভিডিও করতে আমি ভুলে গেছি। ভালোই আমাদের খাওয়ার জন্য আয়োজন করছে। খাওয়া দাওয়া শেষে এই তো এটা আমাদের কোক, লাস্টে কোক ছিল, মানে স্প্রাইট। তো কোকটাকে নিয়ে একটু ভিডিও করলাম। ওই যে দেখুন, সে আবার তার ভাইয়ের একটা ছবি তুলতেছিল, আমিও একটু ঢং টং করলাম। তারপর এই তো বাহিরে আসলাম, এসে এটা হচ্ছে আমার বড় আপু, মানে খালাতো বোন, ওর সাথে একটু ভিডিও করলাম। তারপর এই ছোট্ট একটা কচ্ছপ উপরতলার একটা ছেলে বাবু ছিল। এটা কিন্তু আসল কচ্ছপ ছিল। এটাকে নিয়ে একটু আমার ননদিনী দুষ্টামি করলো। আমি তো ধরতে পারি না, কারণ আমি ভয় পাই, এসব আমি ধরি না। তারপর তিনজন মিলে, মানে ননদিনী, আপু, আমি আর আপুর, মানে যে আপুর বাসায় গেছি সে আপুর ছেলে মেয়ে সবটি মিলে আমরা একটু বালুর মাঠের দিকে যাইতেছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য। তো এখানে হাঁটতে হাঁটতেই তো যাইতেছি, কিন্তু আমাদের বালুর মাঠটা আর আসে না। রাস্তায় হাঁটতে আসি কিন্তু বালুর মাঠ আর আসতেই আসে না। শুধু আছে এটা হচ্ছে কি বলে, রাস্তার মধ্যে কিছু পাবলিক কুকুর ছিল, এই যে পোলাপান ছিল, চেলাপেলা, বড় ভাই এলাকার, এরা এলাকার বড় ভাই। আর আমরা এখানে অতিথি হিসেবে গেলাম। তো এখানে সময় কাটাইলাম, কিছুক্ষণ কাটানোর পর বাসায় আসলাম, একটু রেস্ট নিলাম। এসে আড্ডা দিতেছি, গান শুনতেছি। আমার খুব পছন্দ এই গানটা। গান শুনতে শুনতে আপু আমাদের জন্য কোথা থেকে জানি একটু বাটিতে করে পপকর্ন নিয়ে আসলো। তো এতটুক দিয়ে কি আমার হয় বলেন? আমি তো এখন খাদক হয়ে গেছি, খাওয়া দাওয়া বেশি বেড়ে গেছে সবার। তারপর নাস্তা চলে আসতো। নাস্তার মধ্যে ছিল আমাদের ভাপা পিঠা, মোগলাই, আলুর চপ, পেঁয়াজু, পুরি, মানে ইত্যাদি অনেক কিছুই ছিল, যেগুলো আমাদের খুবই পছন্দ ছিল আমার পার্সোনালি। তো নাস্তা খেতে খেতে আবারও গান শুনতেছি, নাস্তা করছি। তো সব কিছু শেষ, এনজয় করলাম, মজা করলাম। বাসার দিকে রওনা দিলাম, রিক্সা নিলাম। প্রায় রাত অনেক হয়েছে, 7:30-8টা বাজে। বাসার দিকে যেতে হবে, কারণ আমাদের নদী পার হতে হবে। এই জন্য বাসার দিকে চলে যাচ্ছি। সারাদিন আজকে খুব আনন্দে কাটলো, মজা করলাম, দুষ্টামি করলাম।
তারপর বাসার দিকে যাচ্ছি। তারপর সারাদিন খুবই ক্লান্ত আমরা, অনেক টায়ার্ড, বাসার দিকে যাচ্ছি। তারপর এই তো চলে আসলাম টানটানা আমাদের বাসায়। এই তো আপনাদের ভাইয়া রিক্সা ভাড়া দিতেছে, আমরা যাচ্ছি বাসার দিকে। বাসায় গেটে ঢুকতে না ঢুকতে দেখি বিল্ডিংয়ে সব পোলাপানরা মিলে ফুটবল খেলতেছে। ওদেরকে একটু ভিডিওতে নিলাম, তাও ভালো করে নেই। তারপরে তো আমাকে দেখছেন কেমন লাগতেছে, ফকিরের মতো লাগতেছে। কি পোজ পাস নিয়ে গেছিলাম, সুন্দর করে সেজে গেছিলাম, আর আসলাম ফকিন্নি টাইপের। এটাই ভাই, এটাই রুলস, বুঝছেন? যে যাব সুন্দর হয়ে পরিপাটি হয়ে, আসবো একেবারে খেতইন্না টাইপের হয়ে। তারপরে এই যে আমাদের দুজনে একটু ভিডিও করলো, আপনার ভাই বলতেছে যে ভুয়া আমাদেরকে চেতাইতেছে। ও এমনিতে একটু দুষ্টামি বেশি করে, কিন্তু সেটা মাঝে মধ্যে ক্যামেরাতে আমি প্রকাশ করি না। আজকে একটু করছে, ওকে বলতেছিলাম দেখো তোমাকে চোরের মতো লাগতেছে। দেন বাসায় চলে আসলাম, সব কিছু শেষ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।